আচ্ছা, আমরা তো তাহলে ক্লাস 8-এ এবং 10-এ পরমাণুর গঠন সম্পর্কে পড়ে নিয়েছি এবং আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগ দুটোরই গঠন আমরা দেখেছিলাম এবং সেটা আমরা ডিসকাস করেছি যে কোন ক্ষেত্রে বা আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোন ধরনের যৌগ হবে। তো চটপট করে একবার এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে MgCl2 এটা একটু করে নাও। তো প্রথম প্রশ্ন যে এটা কি ধরনের যৌগ হবে। তো এখানে দেখো কি কি আছে। এখানে প্রথমে যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কি একটা ধাতু না অধাতু? ম্যাগনেসিয়াম একটা। চলে আসো তাহলে আমি কি করব, তোমাদের এতদিনে পিরিয়ডিক টেবিল মুখস্থ হয়ে যাওয়ার কথা, মানে আমি যেটুকু বলেছি। ম্যাগনেসিয়াম কোথায় আছে, দেখো এখানে ম্যাগনেসিয়াম আছে। তাহলে এই পুরো পোর্শনটা কি হয়, এই পুরো পোর্শনটা যেটা আমি বলেছিলাম আম্বানির বিল্ডিং, এটা হচ্ছে ধাতু। এটা হচ্ছে ধাতু। আর একটা কি ছিল, ক্লোরিন। ক্লোরিন কোথায় আছে দেখো, ক্লোরিন আছে হচ্ছে আমার এইখানে। ক্লোরিন আছে এইখানে দেখো। ক্লোরিন। ক্লোরিন কোন বিল্ডিংয়ে আছে? ক্লোরিন আছে আদানির বিল্ডিংয়ে, তার মানে এটা হচ্ছে অধাতু। তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা একটা যৌগ। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা একটা যৌগ। এই যৌগের মধ্যে কি আছে? এই যৌগের মধ্যে আমি দেখলাম একটা ধাতু আছে, একটা ধাতু আছে এবং তার সাথে কি আছে, দুটো দুটো ক্লোরিন আছে। তার মানে দুটো অধাতু আছে। এবার বলো, যেখানে ধাতু এবং অধাতু একসাথে মিলে যৌগ গঠন করে সেটা কি হয় সবসময়? সবসময় হয় তড়িৎ-যোজী যৌগ। সবসময় হবে তড়িৎ-যোজী যৌগ। এগুলো ভুল হওয়ার কথা না। এইবার আমরা হচ্ছে কি করব, গঠন করব। কি গঠন করব? ফার্স্টে হচ্ছে ম্যাগনেসিয়ামটাকে আমি মাঝখানে দিব। ম্যাগনেসিয়ামটাকে আমি ধরো মাঝখানে দিচ্ছি, এখানে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের কত? এটা তো সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। ম্যাগনেসিয়ামের কত? এই যে ম্যাগনেসিয়ামের দেখো 12। ম্যাগনেসিয়ামের 12। আর ক্লোরিনটা একবারে দেখে নাও, ক্লোরিন হচ্ছে এখানে 17। ক্লোরিন হচ্ছে 17। ওকে, চলে আসো। তাহলে ম্যাগনেসিয়ামের যদি 12 হয়, প্রোটন কটা হবে? প্রোটন হবে 12টা। প্রোটন হবে 12টা। আর যদি ভর সংখ্যা 24 হয় তাহলে নিউট্রনও 12টাই হবে। এই হলো আমার এই হলো আমার কি, এটা গেল নিউক্লিয়াস। এবার হচ্ছে কে কক্ষপথ আঁকাচ্ছি। কে কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন। তারপরের তারপরের অরবিটটা, তারপরের অরবিট মানে হচ্ছে এল কক্ষপথ। এল কক্ষপথে কটা থাকতে পারে? হাইয়েস্ট 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 2 10টা হয়ে গেল। কটা পড়ে থাকলো? আরো দুটো পড়ে থাকলো। দুটো কোথায় চলে যাবে? দুটো আমরা দিয়ে দিব এবার হচ্ছে লাস্ট অরবিটে। এই একটা অরবিট, এই একটা অরবিট ইলেকট্রন গেল, আর এই একটা ইলেকট্রন গেল। হয়ে গেল ম্যাগনেসিয়াম। এবার হচ্ছে ক্লোরিন। ক্লোরিন কত দেখলাম আমরা? 17। ক্লোরিন আমরা 17 দেখলাম। তার মানে 17 হচ্ছে এটা পজিটিভ 17, আর নিউট্রাল 18, মানে যদি ভর সংখ্যা আমরা 35 ধরি। এটা নিউক্লিয়াস। তাহলে ফার্স্ট অরবিটে কটা থাকবে? ফার্স্ট অরবিটে থাকবে দুটো। তারপরের অরবিটটাতে কটা থাকবে? দেখো আমার যেহেতু এখানে জায়গাটা ছোট, তাই আমি একটু অ্যাডজাস্ট করে করার চেষ্টা করছি। তোমরা কিন্তু পরিষ্কার করে ফাঁকা ফাঁকা করে করবা। 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। আরও কটা দরকার? আরও 7টা ইলেকট্রন পড়ে আছে। তো লাস্ট অরবিট মানে 3 নম্বর কক্ষপথে 7টা ইলেকট্রন যাবে। 1 2 3 4 5 6 7 হয়ে গেল ক্লোরিন। ক্লোরিন তো আমার দুটো আছে, তাহলে আর একটা ক্লোরিন ড্র করব। আর একটা ক্লোরিন ড্র করব। তো চলো এখানে তাহলে +17, +17 এবং নিউট্রাল 18। এই হয়ে গেল আমার নিউক্লিয়াস। প্রথম অরবিটে আমি দুটো দিলাম ইলেকট্রন। প্রথম অরবিটে দুটো ইলেকট্রন দিলাম। সেকেন্ড অরবিট, সেকেন্ড অরবিটে কটা ইলেকট্রন আসবে? 1 2 3 4 5 6 7 8। আর পড়ে থাকবে 7টা ইলেকট্রন, সেটা যাবে হচ্ছে আমার লাস্ট অরবিটে। 1 2 3 4, দেখো জায়গা নেই বলে আমাকে এরকম করতে হচ্ছে। 5 6 7। এইবার দেখো, আমি একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য।
এবার চলে আসো ম্যাগনেসিয়ামে। ম্যাগনেসিয়ামের কি দাবি হবে সবসময়? ম্যাগনেসিয়ামের দাবি থাকবে যে আমার যেন লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন হোক। এবার ম্যাগনেসিয়ামটা দেখো, লাস্ট অরবিটে 2টো ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন আর কোথায় গেল, এই একটা ইলেকট্রন। এই দুটো ইলেকট্রনকে যদি ম্যাগনেসিয়াম যদি লাথি মেরে বের করে দিতে পারে, তাহলেই কিন্তু ম্যাগনেসিয়াম তার লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন পেয়ে যাবে। কিভাবে? দেখো তো এখানে লাস্ট অরবিট তখন কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হয়ে গেল। তার মানে ম্যাগনেসিয়াম চেষ্টা করবে তার লাস্ট অরবিট থেকে দুটো ইলেকট্রন বের করে দিয়ে কি হবে বলো, ম্যাগনেসিয়াম 2+ ইলেকট্রন বের করে দিলে কি হয়, ইলেকট্রন বের করে দিলে পজিটিভ আয়ন হয়ে যায়, মানে ক্যাটায়ন হয়, এগুলো নিয়ে ডিসকাস হয়ে গেছে। কিন্তু দুটো ইলেকট্রন বের করেছে, তাই Mg2+। ওকে, এইবার চলে আসো হচ্ছে ক্লোরিনে। ক্লোরিনের লাস্ট অরবিট দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, 6টে, 7টে। তো লাস্ট অরবিটে 8টা করার জন্য কি করতে হবে? ও চাইবে একটা ইলেকট্রন নেওয়ার। ইলেকট্রন কোথা থেকে পাবে? এই যে ম্যাগনেসিয়ামটা ইলেকট্রনটাকে বের করে দিয়েছে, ও কি করবে, ও সেটাকে নিজের কাছে নিয়ে নেবে। নিজের কাছে নিয়ে নিল। এইবার দেখো ওর কাছেও কিন্তু 8টা ইলেকট্রন হয়েছে। এবার বলো, ইলেকট্রন নিলে পারে কি হয়? ইলেকট্রন নিলে পারে চার্জ হয় মাইনাস, মানে অ্যানায়ন হয়ে যায়। সেম জিনিস এখানেও, ক্লোরিনে 7টা ইলেকট্রন আছে লাস্ট অরবিটে। ও চাইবে যে আমি একটা ইলেকট্রন গ্রহণ করি। ইলেকট্রনটা কিভাবে গৃহীত হবে? এই যে ম্যাগনেসিয়াম ইলেকট্রনটাকে বের করে দিয়েছে, এই ইলেকট্রন কিন্তু ও গ্রহণ করবে। গ্রহণ করে ওরও হয়ে যাবে Cl-। তাহলে এবার দেখো, ছবিতে আমরা কি দেখতে পেলাম? একটাই ম্যাগনেসিয়াম অ্যাটম ছিল, যেটা দুটো ইলেকট্রন বের করে Mg2+ হয়েছে। তার সাথে দুটো কি ছিল? দুটো ছিল ক্লোরিন আয়ন। দুটো ক্লোরিন আয়ন প্রত্যেকের -1 করেছিল। বোঝা গেল? এখান থেকে আমি কি পেয়ে গেলাম? Mg2+ প্লাস 2Cl-1, এখান থেকে আসছে MgCl2। এটা হচ্ছে একটা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। কেন আয়নীয় যৌগ বলা হয়? কারণ এখানে কি আছে? আয়ন আছে। এই যে এটা হচ্ছে ক্যাটায়ন, মানে পজিটিভ, এটা হচ্ছে ক্যাটায়ন। আর এটা কি? এটা হচ্ছে অ্যানায়ন, মানে নেগেটিভ। এগুলো তো জানো তোমরা, আশা করি। তো MgCl2 এর যখন আমরা গঠন চাইবে, বা লুইস ডট গঠন, এটাকে কিন্তু লুইস ডট গঠনও বলে। পরীক্ষার সময় যদি দেখা গেল কোশ্চেনে লুইস ডট গঠন দিল, তুমি ভাবলে যে করানো হয়নি, এরকম যেন না হয়। লুইস ডট গঠন, আমরা লুইস ডট গঠনই পড়ছি। আশা করি বুঝাতে পারলাম এই জিনিসটা। এবার তোমরা যখন খাতার মধ্যে আঁকবা, আরো সুন্দর হবে জিনিসটা। মানে আমি যথেষ্টই সুন্দর করে এঁকেছি, কিন্তু এখানে কি হলো, জায়গাটা ছোটোর জন্য পুরো সার্কেলটা ড্র করতে পারিনি। তুমি আরো বেটার ভাবে আঁকাবা। যাই হোক, আশা করি ভালো লাগলো, বুঝতে পারলাম। এবং নিজের খাতার মধ্যে অবশ্যই লিখে রাখবা, না হলে কিন্তু বারবার করে ভুলে যাবা, ওই বারবার করে এসে ভিডিও দেখতে হবে বা জিজ্ঞাসা করতে হবে।